গুড মর্নিং। আর আজকে একটা সারপ্রাইজ ট্রিপ আছে। সারপ্রাইজ ট্রিপ বলতে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা শিলিগুড়িতে আছি, গাড়িতেও উঠে গেছি। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং। তো এটা অ্যানিভার্সারি ট্রিপ আছে। অ্যানিভার্সারি ট্রিপে আমরা আজকে একটা দারুণ প্রপার্টিতে থাকবো। একটা খুব সুন্দর স্টেকেশন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রিপ চলছে এই আই লাভ কার্সিয়াং। এখান থেকে তো ভিউ বুঝতেই পারছে। আর এই কার্সিয়াংয়ের ঠিক এখানে আমরা একটা মোমো খেতে এসেছি। ওয়াই মোমো কিছু তো খাওয়া যাবে এখানে। আপনাদের সবাইকে স্বাগত প্রাণের শহর, স্বপ্নের শহর, শৈল শহর দার্জিলিংয়ে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ে। আমরা ধীরে ধীরে DHR-এর টয় ট্রেন স্টেশন ক্রস করে এগিয়ে চলেছিলাম আমাদের আজকের স্টেকেশন সামিট সুইস হেরিটেজ স্পা অ্যান্ড রিসর্টে। একটা সুন্দর প্রপার্টি যার ডিস্টেন্স ম্যাল থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে এবং টয় স্টেশন থেকেও খুবই কাছে। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। রিসেপশন আছে, এখন গরম গরম দার্জিলিং টি সার্ভ করেছেন ওনারা। তো এখানে আপনি আরামসে ওয়েট করতে পারেন। ওয়েলকাম টি। এটা বলছে এই দেখো। Thank you. নাইস জেস্টার। এখান থেকে চলছে আর কি হচ্ছে সামিট সুইস হেরিটেজে বিউটিফুল প্রপার্টি দেখেই আমার পছন্দ হয়েছে। তো আজকে এটাকে এক্সপ্লোর করার আছে। খুব সুন্দরই হয়েছে, দেখুন একটা অ্যাথেন্টিক লুক। তো রুম ট্যুর হবে, দেখে নিন। আমাদের এই জার্নিটা ছিল 2 রাত্রি 3 দিনের জন্য এবং আমরা এই প্রপার্টিতেই 2 দিন 2টো আলাদা ক্যাটাগরির রুম বুক করেছিলাম। তো এই যে রুমটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হেরিটেজ জুনিয়র সুইট ভিউ রুম, যেটা মোটামুটি 7,500 থেকে 8,500-এর মধ্যে রেট ঘোরাফেরা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবং আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অ্যাভেল করেছিলাম। কিভাবে করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন রুমটা আগে দেখে নিই। সুন্দর একটা জানলা থেকে একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ। যদিও আজকে ভিউ একদমই ছিল না, কারণ টোটালটাই ক্লাউডি ছিল। নেক্সট 2 দিন কিন্তু আমরা দুর্দান্ত ভিউ পেয়েছি এখান থেকে। এবং নিচে যে ওই একটা লন দেখা যাচ্ছে সেটা কিন্তু সেই ইনস্টাগ্রামেবল বিখ্যাত সামিট সুইসের লন, যেটা এখান থেকে ফুললি ভিজিবল। এবং সামনে একটা চার্চ কাম স্কুল রয়েছে, সেটাও খুব সুন্দর। চলুন, এই যে রুমটা আছে, রুমের মধ্যে একটা বড় ওয়ার্ডরোবের সাথে একটা লাগেজ র্যাক, সেটার সাথে 2টো ক্রক্স, টিভি, সোফা এবং চারিদিকে সুন্দর অ্যাথেন্টিক টাইপের উইন্ডো উইথ ভিউ। এবং যে রুমটা আছে, রুমটা কিন্তু একটা পুরোটাই ব্রিটিশ টাইপের অ্যাথেন্টিক লুকের ওপরে ক্রিয়েট করা ছিল। দেখুন, একটা সুন্দর বেড, সুন্দর লাইটিং এবং সাথে একটা সুন্দর মিরর আছে। মিররের সামনে নেসেসারি যেগুলো জিনিস আছে, টি মেকার থেকে ওয়াটার বোতল, এবং এখানে একটা ফায়ার প্লেস ছিল, সেটা কিন্তু ওয়ার্কিং নট। এবং এখানে রুম হিটার,
যা যা নেসেসারি জিনিস সেগুলো সব কিছুই দেওয়া আছে একটা সুন্দর বাথরুমের সাথে। শাওয়ার জেল, শ্যাম্পু, কোমোড এবং ইম্পর্টেন্ট থিংস ডেফিনেটলি ওয়ার্কিং। দুটো কিটে কি আছে একবার দেখে নিই আমরা। মিসওয়াক, একটা ময়শ্চারাইজার, সুন্দর একটা মিরর আর টাওয়েলস। সব থেকে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এখানকার ভিউ। এই দেখুন ভিউ, দেখুন অস্বাভাবিক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরকম একটা টয়লেট হলে আর কিছু বলার নেই। পরদিন ঘুম ভেঙে সকালবেলা উঠেই এমন এক ঝাঁ চকচকে দিনের সম্মুখীন হলাম আমরা, এবং জানলার ওপার থেকে উকি দিচ্ছিল আমাদের কাঞ্চনদা। দেখুন, এক অপার্থিব অনুভূতি, যা বলে বোঝানো দুষ্কর। অনেক কাঞ্চনজঙ্ঘা আমি দেখেছি, অনেক জায়গা থেকে দেখেছি, কিন্তু যতবারই দেখেছি ততবারই মন মুগ্ধ হয়ে গেছে। সত্যি অস্বাভাবিক সুন্দর এই দৃশ্য, এবং দিনটা ছিল অতি উজ্জ্বল এবং শান্ত। দিনের সামিট যেমন ঝাঁ চকচকে রৌদ্রোজ্জ্বল কাঞ্চনজঙ্ঘাময়, রাত্রের সামিট কিন্তু ততটাই মনোমোহী এবং শান্ত। এখানে আপনি আসবেন এক অপার্থিব শান্তির খোঁজে। সন্ধ্যার পর থেকে চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করবে। সামনে একটা সুন্দর চার্চ, তার ঘণ্টার ধ্বনি প্রতিনিয়ত আপনাকে জানান দেবে যে আপনি একা নেই। কিন্তু এই যে সুন্দর লনটা, এটা ছিল এখানকার একটা ট্র্যাডিশনাল ল্যান্ডমার্ক। হ্যাঁ, এগুলো আলাদা ক্যাটাগরির রুম। আলাদা ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, বেশি কম কি করে বলবো, এখানে বুক ছিল, ওগুলো ছিল না। সত্যি এমন একটা সুন্দর লন যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। যদিও আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমরা সন্ধ্যের সময়টা ম্যাল রোডেই কাটিয়েছি। যদিও ম্যাল আমার কখনোই পছন্দের তালিকায় স্থান করে নিতে পারে না, কারণ আমি যতবারই এসেছি সবসময় ওভার ক্রাউডেড। পরদিন সকাল সকাল আমরা চলে গেছিলাম টয় ট্রেন রাইড এবং সাইট সিনের জন্য। সাইট সিন করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আমাদের আগে থেকে বলাই ছিল যে আমাদের লাগেজ যাতে শিফট করে দেওয়া হয় আমাদের নেক্সট ক্যাটাগরির রুমে। এই ছিল আমাদের নেক্সট ক্যাটাগরি রুম, যেটাকে কিং সুইট বলা হয়। মোটামুটি 6000-এর আশাপাশি এর রেটগুলো ঘোরাফেরা করে। যদি স্পেসিয়াস রুম, খুব সুন্দর ইন্টেরিয়ার, প্রচণ্ড লাক্সারি এবং বড়, কিন্তু ভিউ ওয়াইজ কিন্তু এটা আমাদের একটু মন ক্ষুণ্ণ করেছিল। জানি এই ঘটনাই হবে। ইচ্ছা করে বাজে রুম দিচ্ছে। আমার ম্যাডামের কথা শুনে অনেকেই হয়তো একটু আপসেট হতে পারেন যে এত সুন্দর রুম, এত কস্টলি রুম, তাও এদের মনোপুত হচ্ছে না। কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমাদের সবসময় প্রায়োরিটি থাকে ভালো ভিউ, আফটার দ্যাট রুম ইন্টেরিয়ার, রুম অ্যামিনিটিস। বাথরুম যথেষ্ট স্পেসিয়াস ছিল। আগের যেটা আমাদের হেরিটেজ সুইট ছিল তার থেকে তো অনেক বড়, এবং যেগুলো আধুনিক অ্যামিনিটিস সেগুলো সম্পূর্ণ এখানে কভার করা ছিল, কোনো রকম ইস্যুস ছিল না। কিন্তু ওই যে বললাম, আমাদের কাছে মেন প্রায়োরিটি ছিল আমাদের ভিউ। এবং সকালবেলা আমরা চলে গেছিলাম ফের সেই লনে। আগের দিন রাতে যেই লন মায়াবী হয়েছিল, এখন কিন্তু সেটা একদম উজ্জ্বল, ব্রাইট, এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুললি ভিজিবল। আর হ্যাঁ, আপনি চাইল্ড নিয়ে ট্রাভেল করছেন তাহলেও কিন্তু সামিট আপনাদেরকে নিরাশ করবে না। এর একদম টপ ফ্লোরে টেরেন্স বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু কিডস প্লে জোন একটা করা আছে। বড় এরিয়া, অনেক কিছু বাচ্চাদের খেলার উপকরণ আছে। এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসলে আপনাদের টাইম অনায়াসে পার হয়ে যাবে। আমরা আগের দিন এটা মিস করে গেছিলাম, কিন্তু নেক্সট দিন মর্নিংয়ে এটাও আমরা এক্সপ্লোর করি। এটাও বাচ্চাদের জন্য কিন্তু একটা খুব টাইম স্পেন্ড করার দারুণ জায়গা।
খুব অসাধারণ প্লেস এটা। আমরা কালকে বুঝতে পারিনি যে ওপরে এরকম ভালো একটা প্লেস আছে। উপরে হয়তো আটকানো আছে জানি না। এখান থেকে তো অসাধারণ ভিউ। আজকে তো মানে ফুটে বেরিয়ে আসছে কাঞ্চনজঙ্ঘা আর কি। ফার্স্ট ডে একটু ডাউন ছিল, নেক্সট দিন খুব ভালো পেয়েছি গতকাল, আজকে তো আরও সুন্দর। আর এত বড় একটা লন থাকলে আর কিছু বলারই নেই। আর আপনাদের এখানে বুকিং করতে হলে ওদের যেটা অফিসিয়াল সাইট আছে সেখান থেকে বুকিং করবেন। ওদের প্রচুর ডিসকাউন্ট চলে, সিজন অফ সিজন অনুযায়ী ডিসকাউন্ট থাকে, তো আপনারা কিন্তু সেটা চাইলে অনায়াসে এভেল করে নিতে পারেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডিং ছিল সেটার স্পেসে। এটা একটা বড় রেস্টুরেন্ট টাইপ ছিল, যেখানে একটা বুফে টাইপ অ্যারেঞ্জমেন্ট রাখা ছিল। এভরিথিং ইজ দেয়ার, যত রকমের ব্রেকফাস্ট মেনুতে মিল থাকা পসিবল সব কিছু সেখানে ছিল। আপনি আপনার পছন্দের মতো চুজ করে নিতে পারেন, ফ্রুটস থেকে ধরে, প্যানকেক থেকে ধরে, ব্রেড বাটার থেকে ধরে, পোহা, সুজি থেকে ধরে, এভরিথিং ইজ দেয়ার, চা কফি সব কিছু। আমরা অর্ডার দিয়েও খেয়েছি। এখানকার রেস্টুরেন্টের রান্নাবান্না খুবই ভালো। ফ্রাইড রাইস, চিলি চিকেন, এবং প্রাইসও যথেষ্টই রিজনেবল। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য আসতে পারেন। খুব সুন্দর প্রপার্টি।